আমরা এখন আছি এসি প্লাজা মার্কেটের সামনে। আপনাদেরকে আমরা মার্কেটটাকে একটু ঘুরিয়ে দেখাবো যে এখানে কী ধরনের ড্রেসগুলো পাওয়া যায়। এসি প্লাজা মার্কেটে আপনারা আসলে বুঝতে পারবেন এখানে খুব সুন্দর কোয়ালিটির ভালো ভালো ড্রেসগুলো এখানে পাওয়া যায়। যে সমস্ত ড্রেস বোম্বের স্টাইলে যে সমস্ত ড্রেস সেগুলো আপনারা কিন্তু এসি প্লাজা পেয়ে যাবেন। এখানে প্রায় প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো বেশি আছে এবং মিডিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আছে, কিন্তু এখানের যে সেলাইয়ের উন্নত মান যেটা আছে, যে এখানে কালার কম্বিনেশন থেকে শুরু করে এখানে যে সমস্ত ডিজাইন, কালার চার্ট এবং বিভিন্ন ফেস্টিভ্যালের উদ্দেশ্য করে এখানে সেই ধরনের কালার, সেই ধরনের ডিজাইনগুলো এই সমস্ত মার্কেটে আপডেট করা হয়। যেমন হয়তো ধরুন একটা ওনাম চলছে, তার কি ধরনের ড্রেস, কি ধরনের পোশাক তারা ব্যবহার করে, তাদের কালার কি আছে, বা কেরালার যে সমস্ত হয়তো কেরালার কোনো উৎসব চলছে, সেই কেরালার উৎসবের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু ড্রেসগুলো তৈরি করা হয়। তার মানে যে কোনো ফেস্টিভ্যালের জন্যে আপনারা এই এসি প্লাজা মার্কেটে আসতে পারেন। এসি প্লাজা মার্কেটে বিভিন্ন ফেস্টিভ্যালের উদ্দেশ্য করে মাল তৈরি করা হয় বিভিন্ন টাইমে। যেমন পুজোর সময় যে ধরনের মাল মার্কেটে চলে অল ইন্ডিয়া, সেই ধরনের মালগুলো এখানে পেয়ে যাবেন, সেই ধরনের ড্রেস, সেই ধরনের কোয়ালিটি। তাছাড়া এখানে যে সমস্ত হোলসেলারগুলো আছেন প্রত্যেকের নিজস্ব কারখানায় ড্রেসগুলো তৈরি হয় বলে অনেক কম রেটে এখানে ড্রেসগুলো পাওয়া যায়। আর মেটিয়াবুরুজ হলো অল ইন্ডিয়ার মধ্যে একটা ফেমাস গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এরিয়া। এখানে আপনারা অনেক সস্তায় এবং ভালো কোয়ালিটির ড্রেসগুলো পাবেন। এইখানে যে কোটগুলো আপনারা দেখছিলেন, যেগুলো 300 থেকে 350 টাকা, 400 টাকা রেট আছে, এইগুলো কিন্তু আমরা বোম্বের মধ্যে গিয়ে দেখেছি এইগুলো কিন্তু ওখানে 2600-2800 টাকা দামে বিক্রি হচ্ছে। তাহলে ভাবুন এখানে কতটা কম রেটে মাল বিক্রি হয়। এই সমস্ত যে ড্রেসগুলো দেখছেন, এই সমস্ত ড্রেসগুলো ডবল রেটে প্রফিট করে। যেমন এই সমস্ত ড্রেসগুলো দেখছেন, এগুলো 4 থেকে 500 টাকা, 600 টাকা এখানে রেট আছে। এইগুলো 12 থেকে 1500 টাকা লোকাল মার্কেটে চলছে। তাহলে দেখা যাচ্ছে যে ডবল প্রফিটে মাল বিক্রি করে এরা। ডবল প্রফিটে কিন্তু লোকাল মার্কেটে বিক্রি হয়, কিন্তু এরা এই সমস্ত হোলসেলারগুলো আছেন, এনাদের সঙ্গে আমরা কথা বললাম। কথা বলার পরে যেটা বুঝতে পারলাম, অনেক চিপ রেটে মালগুলো এবং সুন্দর কোয়ালিটির তৈরি হয়। এখানে সাইড থেকে সাউন্ড চলার জন্যে কপিরাইট চলছিল বলে আমরা আলাদা ভয়েস দিয়েছি, যার কারণে ওদের কথাগুলো আপনারা শুনতে পেলেন না। যাই হোক, আপনারা অবশ্যই এই এসি প্লাজা মার্কেটটা একটু ঘুরে দেখুন। একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, এই এসি প্লাজার প্রত্যেক হোলসেলারের সঙ্গে আপনারা এই ভিডিও দেখার পরে যোগাযোগ করতে পারবেন। সেটা কিভাবে? আমরা কিন্তু প্রত্যেক হোলসেলারদের যেখানে মোবাইল কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে সেইগুলো আমরা ভিডিওর মধ্যে শো করে দিয়েছি। তাহলে কি হলো, আপনারা সহজে এই সমস্ত হোলসেলারের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন। আপনার যে সমস্ত ড্রেসগুলো প্রয়োজন আছে, সেই সমস্ত ড্রেসগুলো প্রয়োজন আছে সেই কোম্পানির সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। কারণ সেই কোম্পানির যেখানে ব্যানারের মধ্যে যেখানে নাম্বারগুলো দেওয়া আছে, সেই নাম্বারগুলো আপনারা শো করে রেখেছি। আপনারা স্কিপ করে দেখে স্ক্রিনশট মেরে রাখুন এবং সেই সমস্ত হোলসেলারের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এখানে যত মার্কেটের যত সমস্ত ব্যবসায়ীরা আছে, এরা কোনোদিন কারোর খারাপ মাল দেয় না আশা করি। যদি কোনো কারণে মাল 2-1 পিস কাটা ছেঁড়া ফাটা বেরিয়ে পড়ে, আপনারা নিয়ে আসলে অবশ্যই পাল্টে দেয়। এখানে সারা বছর এবং দীর্ঘদিনের ব্যবসায়ী, এদের সঙ্গে আপনারা ওই সব সমস্যাগুলো আপনাদের হবে না। আপনারা মার্কেটটা একটু ঘুরে দেখুন এবং আপনাদের অনেকগুলো দোকান আমরা দেখিয়েছি। যার সঙ্গে আপনার প্রয়োজন মনে হয়, যে ড্রেসগুলো আপনার প্রয়োজন আছে, সেই ড্রেসের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। কেন
একটা ভিডিওর মধ্যে আমরা সব কিছু দেখাতে পারি না, যার কারণে আমরা কন্ট্যাক্ট নাম্বারটুকু অন্তত ক্যামেরায় তুলে ধরেছি, যাতে আপনারা সরাসরি এই সমস্ত হোলসেলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমরা আশা করি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবেন। আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আছে, সেই সমস্ত ভিডিওতে বলা আছে কোথায় মার্কেট আছে, কিভাবে আসবেন, কোন গাড়িতে আসবেন এবং হোলসেলারের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এখন গার্মেন্ট ফেস্টিভ্যাল চলার জন্যে আমরা কোনো হোলসেলারে আলাদা করে ভিডিও করছি না, কেন আমরা মার্কেটগুলোকে আগে ঘুরে দেখাবো, তারপরে প্রত্যেক হোলসেলারের আলাদা ভিডিও করে দেখাবো। কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে এসি প্লাজা মার্কেটের ভিডিওগুলো করুন এবং সফির কারগোড়ার ভিডিওগুলো করুন। এসি প্লাজা মার্কেটে যে সমস্ত হোলসেলার আছেন এগুলো বিভিন্ন এরিয়ার আছে, যেমন সফির কাঠগোলা আছে, রাজাবাগান আছে, বটতলা, বদরতলা, বিভিন্ন এলাকার হোলসেলাররা কিন্তু এখানে আছে। এখানে প্রচুর সফির কাঠগোলার হোলসেলারও আছে। আপনারা অবশ্যই আপনাদের যে ধরনের ড্রেসগুলো প্রয়োজন সেই সমস্ত হোলসেলারের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনাদের যেগুলো প্রয়োজন আমরা সেগুলো আমরা তুলে ধরতে চাই। কেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা যেটুকু সন্ধান, যেটুকু খবরগুলো দেবো সেগুলো জেনুইন এবং সঠিক হবে। আর কেউ কোনো ওস্তাকার ভাই যদি আমাদের চ্যানেলে আলাদা করে প্রাইভেট ভিডিও করে আমাদের চ্যানেলে আপলোড করতে চান, তাহলে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন। আমরা আপনাদের শোরুম, স্টল, মার্কেট যেখানে বলবেন আমরা অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে আমাদের চ্যানেলে আপলোড করব। আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই দেখতে থাকুন। আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা হোলসেলারের কাজের কোয়ালিটিগুলো খুবই সুন্দর। আর এই যে এসি প্লাজা হাটটা কোথায় আছে সেটা আপনাদেরকে একটু বলে দিই। যেমন মেটিয়াবরোজ থানা থেকে আপনারা পানির কল মোড় চলে আসবেন। পানির কল মোড় চলে আসলে পানির কল মোড় থেকে ওখানে কাশ্যপপাড়া মন্দির আছে, কাশ্যপপাড়া মন্দিরের পাশ দিয়ে 1 মিনিট হেঁটে যাওয়ার পরে ওখানে জিজ্ঞাসা করবেন যে মতিহাট কোথায় আছে। মতিহাটের ঠিক অপোজিটে এসি প্লাজা মার্কেট। আর মতিহাটে আসলেও আপনারা অনেক ভালো কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাবেন। মতিহাটেও আপনারা এসে দেখতে পারেন। এখানে একাধিক মার্কেট আছে, প্রচুর মার্কেট আছে। আমরা আস্তে আস্তে আমাদের চ্যানেলে মেটিয়াবরোজে যত মার্কেট আছে সেই মার্কেটের ডিটেলস এবং সঠিক সন্ধানগুলো আপনাদের দিতে থাকবো। কোন মার্কেটে কী ধরনের ড্রেস বেশি পাওয়া যায়, কোন কোয়ালিটির মালগুলো পাওয়া যায় আমরা আমাদের চ্যানেলে তুলে ধরব। আর আপনাদের যদি কারোর প্রাইভেট এই ধরনের ভিডিও করার প্রয়োজন হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আমরা অনেক কম খরচে আমরা আপনাদের বিজ্ঞাপনটা আমরা দিতে পারবো। আর আমাদের মেটিয়াবরোজ হলো সবথেকে ভালো কোয়ালিটি এবং সস্তা, অল ইন্ডিয়ার মধ্যে সবথেকে সস্তা এবং ভালো কোয়ালিটি। প্রশ্ন করে যে মেটিয়াবরোজ গার্মেন্ট ফেস্টিভ্যাল কী ধরনের হয়, তা আমরা মেটিয়াবরোজ গার্মেন্ট ফেস্টিভ্যালটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। যে মেটিয়াবরোজ গার্মেন্ট ফেস্টিভ্যালগুলো যে নির্দিষ্ট কোনো এরিয়ায় হয় না, মেটিয়াবরোজ গার্মেন্ট ফেস্টিভ্যাল টোটাল গার্ডেন ডেজ এবং মেটিয়াবরোজ ধরে হয়। যেমন বিভিন্ন মার্কেট, যেমন আমরা এখন যেটা আছি এখন এই এসি প্লাজা মার্কেটের দিকে যাচ্ছি, মতিহাটের দিকে। এখানে প্রচুর মার্কেট আছে, কিন্তু আমরা তো আর সব মার্কেট দেখাতে পারবো না। আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্যে আমরা মেটিয়াবরোজ গার্মেন্ট ফেস্টিভ্যালটাকে একটু তুলে ধরছি। আমাদের সেই ভিডিওগুলো ছিল, আমরা সেগুলো আপনাদের দেখাচ্ছি। যে এটা ধরুন আপনার বেলতলার কাছাকাছি আমরা আছি এখন। এদিক থেকে আমরা একটু যাব, মতিহাটের দিকে যাব। এখানে একাধিক হাট আছে। এটা দেখতে পাচ্ছেন বেলতলা মসজিদ ছিল ওটা। আর আরেকটু আগে গেলে কারবালা পর্যন্ত আছে, কিন্তু আমরা এখান থেকে আমরা ব্যাক করে আপনাদেরকে বেলতলা মসজিদ থেকে এখান থেকে ব্যাক করে আমরা যাব
এসি প্লাজা মার্কেটের দিকে এবং মতিহাটের দিকে। আবার এইটা দেখুন, এটা আপনার ধরুন শপির কাঠগোলার এরিয়ার ভিডিও। এটা মানে প্রত্যেক জায়গার ভিডিও আলাদা আলাদাভাবে আপনাদেরকে একটু তুলে ধরছি, যাতে একটু বুঝতে সুবিধা হয় যে মিডিয়াবুরুজ গার্মেন্ট ফেস্টিভ্যাল নির্দিষ্ট কোনো এরিয়াতে বা কোথায় হয়। অনেকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছিল যে মিডিয়াবুরুজ গার্মেন্ট ফেস্টিভ্যালটা কোন জায়গায়, তা তাদেরকে আমরা অতটা বোঝাতে পারিনি। তা আমরা সেই জন্য আমাদের যে সমস্ত ভিডিওগুলো ছিল সেই সমস্ত ভিডিওগুলো আমরা বিভিন্ন জায়গার একটু একটু ভিডিওগুলো আমরা দেখিয়ে দিয়েছি যে এটা টোটাল মিডিয়াবুরুজ এরিয়া ঘুরে ধরে এটা চলে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর খরিদ্দাররা আছে এবং তাদেরকে তারা যে গিফট পেয়েছে, গিফটগুলো নিয়ে যেতে অসুবিধা হচ্ছে, সেটা আপনাদের দেখাবো। এটা দেখুন শপির কাঠগোলার এরিয়ার ভিডিওগুলো। এটা হচ্ছে শপির কাঠগোলা থেকে শুরু করে আপনার জাপারহাট এবং মতিহাট এদিকে চলে গেছে। আমরা যার কারণে প্রত্যেক এরিয়ার টুকরো টুকরো ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন শপির কাঠগোলা থেকে আমরা ঠিক বটতলা রেল লাইনের দিকে যাচ্ছি। আর আপনারা একটু জিনিস লক্ষ্য করুন যে খরিদ্দাররা যে নিয়ে যাচ্ছে, প্রাইজগুলো নিয়ে যাচ্ছে, তারা বইতে পারছে না প্রাইজগুলো, কত প্রাইজ নিয়ে যাচ্ছে দেখুন অবস্থা। মানে এখানে খরিদ্দারদের জন্য এত গিফট রেখেছে, প্রতিটি হোলসেলার যে যার প্রাইভেট গিফট রেখেছে। এটা কোনো নির্দিষ্ট নয় যে যারা খরিদ্দারগুলো এসছে তাদেরকে এগুলো গিফট দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা শোরুম থেকে এরা যে এত গিফট পেয়েছে তারা নিয়ে যেতে পারছে না। তাহলে ভাবুন, এটা শপির কাঠগোলা থেকে গিফটগুলো নিয়ে যাচ্ছে।